বাংলার মানুষ প্রায় প্রতি বছর এমন অনেক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছেন যা তাদের জীবনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। ঘূর্ণিঝড় সিডর, ইয়াস, আইলা, মহাসেন, বুলবুল কিংবা বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়ের আঘাতের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেননি উপকূলীয় উপজেলার মানুষেরা। চলুন জেনে নেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে। এই অঞ্চলের ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম হল নার্গিস। 2008 সালের মে মাসে মিয়ানমারে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে 1,40,000-এর বেশি মানুষ প্রাণ হারায় বলে জানা যায়। সেই সাথে 4,50,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়। 2007 সালের 15ই নভেম্বর বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হয় ঘূর্ণিঝড় সিডর। এই ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 260 কিলোমিটার। খুলনা বরিশাল উপকূলীয় এলাকা লন্ডভন্ড করে দেয়া ঘূর্ণিঝড়টির সময় জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 15 থেকে 20 ফুট আর প্রাণহানির সংখ্যা 6,000-এর বেশি। মানব ইতিহাসের ভয়ঙ্কর দুর্যোগগুলোর মধ্যে অন্যতম হল ভোলা সাইক্লোন। 1970 সালের নভেম্বর মাসে তৎকালীন পূর্ব পাকিস্তানে ঘন্টায় 205 কিলোমিটার বেগে বয়ে যায় এই সাইক্লোন। অন্তত 5 লাখ মানুষ প্রাণ হারায় বলে জানা যায়। এদের মধ্যে 1 লাখই ছিলেন জেলে। 1985 সালের 22 থেকে 25 মে পর্যন্ত এই ঘূর্ণিঝড় সংগঠিত হয় চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া ও উড়ির চরে। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ে 11,069 জন নিহত হয় বলে জানা যায়। সেই সাথে 94,379টি বাড়িঘর বিধ্বস্ত সহ 1,35,000 পশু সম্পদ বিনষ্ট হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বরিশালের বাকেরগঞ্জে 1876 সালের অক্টোবরে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। সে সময় ব্রিটিশ শাসনামল চলছিল। ভয়াবহ সেই ঝড়ে প্রাণ হারিয়েছিল অন্তত 2 লাখ মানুষ। বাতাসের তীব্রতা ছিল ঘন্টায় 220 কিলোমিটার আর সমুদ্রের পানি বয়ে যাচ্ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় 20 ফুট ওপর দিয়ে। জলোচ্ছ্বাসের কারণে নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে যায়। পরবর্তীতে অনাহার ও দুর্ভিক্ষে মারা যায় অসংখ্য মানুষ। বাংলাদেশের ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বিধ্বংসী বলা হয় 1991 সালের ঘূর্ণিঝড়কে। 29 এপ্রিল সংগঠিত এই ঘূর্ণিঝড় ঘন্টায় 235 কিলোমিটার বেগে আঘাত হেনেছিল। প্রাণ হারিয়েছিল উপকূলের অন্তত 1,40,000 মানুষ। 1961 সালের 5 থেকে 9 মে এই ঘূর্ণিঝড় হয়েছিল মূলত ঢাকা ও কুমিল্লার আশেপাশের এলাকায়। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 161 কিলোমিটার। এই ঘূর্ণিঝড় সংগঠিত হয় চট্টগ্রাম, সন্দ্বীপ ও নোয়াখালী জেলায়। উত্তর আন্দামান সাগরে উৎপন্ন এই ঝড়টি 28 মে সীতাকুণ্ড দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘন্টায় 167 কিলোমিটার আর ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা ছিল 20 ফুট। সরকারি হিসেবে 11,520 জন মারা যায় বলে প্রকাশ করা হলেও বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা ছিল 22,000। 1965 সালের 9 থেকে 12 মের এই ঝড় বরিশাল ও নোয়াখালী দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 161 কিলোমিটার আর সৃষ্ট জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 12 ফুট। ভয়ঙ্কর এই ঝড়ে 19,000-এর বেশি লোকের প্রাণহানি ঘটে। এই ঝড় খুলনার রায়মঙ্গল নদের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা ও বরিশালের বিভিন্ন চর ও উপকূলবর্তী দ্বীপগুলোর উপর দিয়ে বয়ে যায়। বাতাসের বেগ ছিল সর্বোচ্চ ঘন্টায় 162 কিলোমিটার। এই ঝড়ে 11,000-এর বেশি লোকের প্রাণহানির খবর জানা যায়। কাজিয়া অহনা, সমকাল।